ওই যে পাগল দেখা যায়, ছোট্ট বাচ্চারা বোঝে না আমার নবীজিকে পাথর ছুটতে লাগছে। নবী আমার রক্তাক্ত হয়ে গেছে। যারা হজ করতে গেছেন, তায়েফের ময়দানে যারা সফর করেছেন, এক নয় তিনটা জায়গার মধ্যে নবীজি রক্তাক্ত হয়ে পড়ে গিয়েছিলেন। আর যায়েদ সামনে দাঁড়া ডাক দিয়া কয়, ও তায়েফের সন্তানেরা, তোমরা আমার নবীজিকে মেরো না, আমার নবীজিকে আঘাত করিও না। তোমরা কি জানো আমার নবীজির আব্বা নাই, আম্মা নাই? ও তায়েফের সন্তানেরা, যদি আঘাত করতে হয় আমি যায়েদের বুক পেতে দিলাম, আমি যায়েদকে মারো, কিন্তু আমার নবীজির গায়ে কোনো আঘাত দিও না। চিল্লা বলি না সুবহানাল্লাহ। এত ভালোবাসতো যায়েদ নবীজিকে। নবী আমার অজ্ঞান হয়ে যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হয়ে থেকে ওই পাথরের আঘাতগুলো সহ্য করে আমার নবীজিকে আর পাথর লাগতে দেয় নাই। ওই যায়েদের সন্তান উসামারেও নবীজি অত্যন্ত ভালোবাসতেন। দাদা হিসাবে নাতির সাথে সম্পর্ক থাকাটাই স্বাভাবিক, কিন্তু না, এর চাইতেও বেশি ভালো সম্পর্ক। যে কোনো মুহূর্তে দাদার কাছে গিয়ে তিনি আবদার করেছেন, বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, ডাক দিল, উসামা আয় আয় আয়, তোমার দাদার কাছে একটা কথা পৌঁছায় দিবা। কি কথা পৌঁছাবো? বলে তোমার দাদার কাছে বলবা আজকের বিচারটা যেন একটু শিথিল করে, একটু সহজ করে, হাত না কেটে যেন একটু আঙ্গুল কাটে। কেন? বলে আজকে যার বিচার করা হবে সে তো অন্য কোনো বংশের নারী নয়, সে তো কুরাইশ বংশের নারী। নবী আমার হেলান দিয়ে ঠাস দিয়ে বসে আছেন। হযরতে ওসামা দৌড় দিয়ে এসে দুধখানা পাও দুই দিকে দিয়া মুখটা কানের সাথে লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন। ওসামা নবীজির কানের সাথে মুখ লাগায় ডাক দেয়, দাদা আজকে যার বিচার করবা সে তো কোনো সাধারণ বংশের নারী নয়, তিনি হলো তোমার বংশের নারী। বিচারটা একটু শিথিল করিও, বিচারটা একটু সহজ করিও, হাত না কাইটা একটু আঙ্গুল কাইটা দিও। আল্লাহর নবী বললেন, ও উসামা এই কথা কে বলেছে? বলে সাহাবায়ে কেরাম আমার সংবাদ পাঠায় দিছে। নবী আমার বসা ছিল, ঠাস দিয়ে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। শরীরটা রক্তিবর্ণ হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে। আর একটা চিৎকার মেরা আওয়াজ দেয়, ডেকে বলো, সাহাবায়ে কেরামের দল, তোমরা কি মনে করেছো আমার বংশের মেয়ে দেখে তার বিচারটা আমি সহজ করব, হাত না কেটে আঙ্গুল কেটে দেব? তবে শুনে রাখো ও সাহাবায়ে কেরামের দল, বলে আমার বংশের নারী নয়, যদি আমার মেয়ে ফাতেমাও চুরির অপরাধী হয়ে যাইত, আমি রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী, আমি নিজের হাত ধরে আমার মেয়ের হাত কেটে দিতাম, তবু ন্যায় প্রতিষ্ঠা করতাম, অন্যায় করতাম না। চিল্লা বলি না সুবহানাল্লাহ। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। মুসলমানের দল, যেদিন থেকে ন্যায় উঠে গেছে মুসলমানরা ওই দিন থেকে মার খেতে শুরু করছে। চিল্লা কান ঠিক কিনা? যেদিন থেকে ইনসাফ উঠে গেছে, দ্বিতীয় নাম্বার হলো ইনসাফ, এক নাম্বার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ন্যায় প্রতিষ্ঠা কর, দুই নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করে। টাকার কথা, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যে হাদিসটা তেলাওয়াত করেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, মানুষগুলো সূর্যের তাপে কুলাতে পারবে না, মাত্র অর্ধ হাত মতান্তরে 1.5 হাত উপরে সূর্য আসবে, যেই সূর্য আমাদের মাথা থেকে কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে, তারপরেও তাপ দিলে সহ্য করা যায় না, আর সেইটা যদি 1.5 হাত উপরে চলে আসে সহ্য করা যাবে? কঠিন ব্যাপার, কঠিন অবস্থা। যেদিন সবাই শুধু ইয়া নফসি বলতে থাকবে, একমাত্র আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন শুধু ইয়া উম্মতি বলতে থাকবে। নসিদ সব নবী রাসূলগুলো ইয়া নফসি নিজের বাঁচা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু বলে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তি, 1 নাম্বার বললেন আল ইমামুল আদিল, আল্লাহু আকবার, ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে বিচার করে, এমন শাসকদেরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। কোথায় ন্যায়? ন্যায় আমাদের কাছ থেকে উঠে গেছে, নাই শুধু 1000 টাকা, 5000 টাকা ঘুষের কারণে মানুষ ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায় আছে না? নাই। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল ইমামুল আদিল। আমরা মনে করতে পারি আমরা তো আর শাসক না, আমাদের অবস্থা তো আর খারাপ হওয়ার কথা না, বলে না, প্রত্যেকটা ব্যক্তি একটা করে শাসক। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক ব্যক্তি শাসক, তার কারণ প্রত্যেকটা ব্যক্তির অধীনেই কেউ না কেউ আছে। চিল্লা কোন ঠিক কিনা? আপনি আপনার পরিবারের কর্তা, আপনার অধীনে দুইজন লোক থাকে, ওই 2 জনের সাথে আপনার ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে 4টা, 1 ছেলের বেশি জমি দিয়ে দিচ্ছেন, বেইনসাফি করছেন। চিল্লা কোন ঠিক কিনা? আপনার মেয়েটারে আয়সা হাত মাথার উপর বোলায় ডাক দিয়ে বললেন, ও মা, সবাইরে তো জমিন দিলাম, আমি তোরে দোয়া দিলাম। এরকম কিছু বাটপার আছে না? নাই। সব ছেলেরে সম্পদ দিছে, মাইয়ারে ডাক দিয়ে কয় তোরে আমি দোয়া দিয়ে দিলাম। এটা বাটপারি। কথা বলেন ঠিক কিনা? মেয়ের যতটুকু অধিকার আদায় করতে হবে, এর নাম হলো ইনসাফ। চিল্লা কোন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের সন্তানও যদি অপরাধী হয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেব, কিন্তু দ্বিধাদ্বন্দ্ব হবে না। চিল্লা কোন ঠিক কিনা? এটার নাম হলো ইনসাফ। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা কোন ঠিক কিনা? নিজের কলিজার টুকরা সন্তানকে মারতে মারতে মেরেই ফেলেছিলেন, কিন্তু এই দুনিয়ার লোভ লালসায় তারা পড়ে থাকেন নাই, আখিরাতের জন্য তারা চিন্তা করছেন। আল ইমামুল আদিল। যদি আজকে ন্যায় বিচার আমি করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আমার জায়গা হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রওনা দিয়েছে, মসজিদে নববীতে যাবে। রাস্তার প্রতিমধ্যে দেখে কে যেন মাতালের মতো ঢোলাঢুলি করতেছে। কি ব্যাপার? আমার বাড়ির সামনে কে এটা? আগায় দেখে আর কেউ নয়, ওনার সন্তান আবু শামা। তিনি এরকম ঢুলতেছে, নেশা খেয়েছে। ডাক দিয়ে ধরলেন, এদিকে আসো। আমাদের মতো পিতা হলে দৌড় দিয়ে নিয়ে ঘরের ভিতরে ঢুকায় দিতাম, যাও, কেউ দেখে নাই। চিল্লা এখন ঠিক কিনা? ইনসাফ কারে কয়? ইমামুল আদিল কারে কয়? হযরত ওমর তা করলেন না, ধরে নিয়ে মসজিদে নববীর সামনে বেঁধে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুসল্লিবৃন্দ মসজিদের মধ্যে ঢোকে। কি ব্যাপার? হযরত ওমরের সন্তানকে কে ধরে বাঁধলো?
এখানে তো কারোর সাহস এত বড় নয়, হয়তো উনিও তো উপস্থিত নামাজ পড়াচ্ছে, মনে হয় উনিই ধরে বেঁধেছে। সুবহানাল্লাহ বল। নামাজ শেষ, মুসল্লিদেরকে ডাক দিলেন, সবাই উপস্থিত থাকবেন, আজকে বিচার হবে। কি হবে? নেশা করলে 81টা বেত্র আঘাত করতে হয়। কয়টা বেত্র আঘাত করতে হবে? তোমরা সবাই উপস্থিত থেকো। সুবহানাল্লাহ বলবেন। নিজের সন্তানকে বেত্র আঘাত করবে কিসের কারণে? ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে। চিল্লা এখন ঠিক কিনা? জল্লাদরে বলল আসো, সমস্ত জনগণ উপস্থিত। জল্লাদরে বলল মারো। জল্লাদ মারতে গিয়ে হাত কাঁপা শুরু হয়েছে। কি কাঁপা শুরু হয়েছে? হাত তো কাঁপবেই। ওমরের মতো একজন বাঘ তার সন্তানকে যদি জল্লাদ মারতে যায়, একটু হাত কাঁপারই কথা। কথা বলেন ঠিক কিনা? 1 2 3টা বাড়ি দিয়েছে। 3টা বাড়ি দেওয়ার পর হযরত ওমর ডাক দেখো, এদিকে আসো, তোমার মায়ের তো স্পিরিট নাই। সুবহানাল্লাহ বলবেন। কই তোমার মায়ের স্পিরিট নাই? কই মায়ের স্পিরিট নাই? হে আমিরুল মুমিন, আমার তো হাত পাও কাঁপতেছে, আপনার সামনে আমি কেমনে মারবো? সুবহানাল্লাহ। পিতা হয়ে নিজের সন্তানকে কয় আমার কাছে দাও। চাবুকটা দিয়ে একটা মারে, বলে তুমি 3টা মারছো, এই 3টা মিলে হয়েছে একটা। সুবহানাল্লাহ বলবেন। 3টা মারছো, 3টা মিলে একটা। যখন কলিজার টুকরা সন্তানের হুঁশ এসে গেছে, আবু শামা হুঁশ আসার পর যখন পিতা চাবুকটা হাতে নিয়েছে, সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে বলে আব্বা, ও আব্বা, আমার এবারের মতো মাফ করে দেন, আমি জীবনে আর কখনো নেশা করব না। সন্তান কাঁদে, গর্ভধারিণী মা চলে আসছে পর্দার আড়াল থেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, এবারের মতো কি আমার সন্তানটারে মাফ করে দেওয়া যায় না? এটাকে বলে ইনসাফ, এটাকেই বলে ইসলামী রাষ্ট্র, এটাকেই বলে কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা। চিল্লা বলি না সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা এসে বলে, প্রাণের স্বামী গো, আমার আবু শামারে এবারের মতো কি মাফ করে দেওয়া যায় না? কি সান্ত্বনা! পিতা এসে ডাক দেয়া কয়, ও প্রাণের বিবি গো, তুমি কি চাও এই দুনিয়ার সামান্য আঘাতের কারণে আঘাত থেকে বাঁচায় দিব, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উঠে জাহান্নামের আসামি হবে? তুমি কি চাও তোমার সন্তানকে তুমি জাহান্নামে দিবা? মা শান্ত হয়ে গেল। হযরত ওমর আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতেছে। সন্তান চিৎকার আওয়াজ দেয়, কিন্তু পিতা, এমন পিতা গো, কিন্তু মারা ছাড়ে না। সন্তান অত্যন্ত দুর্বল হওয়ার কারণে এবার আবু শামা অজ্ঞান হয়ে পড়ে গেছে জমিনে। 40টা মারার পর আবু শামা অজ্ঞান হয়ে পড়ার পর ডাকতে বলেন, না, অজ্ঞান অবস্থায় মারলে সেটা ধর্তব্য হবে না, অজ্ঞান অবস্থায় আর মারব না। নিজের কলিজার টুকরা সন্তানটারে উঠাইলেন, উঠায়া পানি ডাললেন, শরীরটা মুছে দিলেন। আবার সন্তানটাকে যখন জ্ঞান ফিরে আসলো, আবার মারা শুরু করছে। 81টা মার শেষ হয় নাই। ইতি মুহূর্তে নিজের কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। পিতার হাতে সন্তানের লাশ, এ কেমন কঠিন দৃশ্য গো! ও পাঁচ দুনার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগা শুনবেন, ইনসাফ কারে কয়? নিজের কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলছে, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করছে, ন্যায় পরায়ণ শাসকের ভূমিকা পালন করছে। এটা দুনিয়ার জন্য নয়,
আল ইমামুল আদিল, আল্লাহর রাসূল বলেছেন ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসকদের কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের কলিজার টুকরা সন্তান, তাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, কাফন পরাইয়া জানাজায় দাঁড়ায়া জানাজা পরাইয়া দিলেন। জানাজা পরাইয়া নিজের কলিজার টুকরা সন্তানটারে কবরের মধ্যে নামায়া দিলেন। নামা দিয়া সব মানুষ বাড়ির দিকে ফিরে যায়, কিন্তু হযরত ওমর কবর ছেড়ে দেয় না। হযরত ওমর হাঁটু গেড়ে দিয়ে বসে যায়। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ও ওমর কি ব্যাপার, চলেন এখান থেকে চলে যান। বলে না না, তোমরা এখান থেকে চলে যাও, আমি এখান থেকে এখনই যাব না। হযরত ওমর কবরের পাশে বসে কান্দে, আমার মাওলাকে ডাকে আর ডেকে বলে, মালিক ও মালিক, আমি বিচার করলাম শাসক হইয়া, আমি বিচার করছি শাসক হইয়া, কিন্তু এখনো তো পূর্ণ হয় নাই, মারা গেছে। বাকি যেই কয়টা মার কবরের উপর মারতে শুরু করছে। আর ডাক দেখো আল্লাহ, আমি সাফি ইবাদাতি রব্বি, ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর বন্দিগির মধ্যে কাটায়া দেয়, এই যে ফেসবুক আর ইউটিউব নিয়ে সারা রাত থাকে না, যেই যুবকেরা রাত্রি যখন গভীর হয় ওই ঠান্ডা পানি দ্বারা অজু করে যায় নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ পড়ে আমার মাওলার দরবারে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই, আমারে তুমি মাফ করিয়া দাও। এই সমস্ত যুবক যারা আছে, এই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবে, বলি না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, 1 নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করতে বলছে আল্লাহ, 2 নম্বর আদেশ ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ অর্থ কি? ইনসাফের এক অর্থ হলো পরোপকার করা। কি উপকার করা? আমরা তো পরোপকার ভুলে গেছি, মানুষের উপকার করতে চাই না। চিল্লা এখন ঠিক কিনা? আর এখন আমাদের ডায়লগ হয়েছে, নিজে বাঁচলে বাপের নাম। কথা কয় না কা? নিজে বাঁচলে, আসলে কি তাই? পরোপকার করতে হবে, মানুষের উপকার করবেন। উপকার করেছেন, নিজের স্বার্থকে বিসর্জন দিয়া আর এক মুমিন ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করতে মনটা চায় না? সবার চাইতো ইনশাআল্লাহ। যুবক, ইহসান কারে কয়? পরোপকার কারে কয়? নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে পরের স্বার্থকে প্রাধান্য দেওয়া কাকে কয়? যুবক নিয়ত করেছে যাব রওজা জিয়ারত করতে, সুবহানাল্লাহ বল। 300 কিলো দূরত্বে বাড়ি। তৎকালীন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল, সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে তখনকার মরুভূমির জাহাজ বলা হয়তো কারে? সুবহানাল্লাহ। তো মুখস্থ হুজুর, সব তো মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ বলি। এই মরুভূমির জাহাজ নিয়ে রওনা দিয়েছে উট নিয়ে। 150 কিলো যাওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? এই আওয়াজ দিতে হবে মুসলমান, কি হয়ে গেছে? শরীর ক্লান্ত হওয়ার পর তিনি একটা খেজুর গাছের সাথে বেঁধে রাখছে উটটা, আর একটা খেজুর গাছের সাথে হেলান দিছেন। সুবহানাল্লাহ বল। ক্লান্ত শরীরে ঘুম কম না বেশি? ঘুমটা কে দেয়? আওয়াজ দিয়ে কন। আল্লাহ কি ঘুমায়? কথা কয় না, আল্লাহ ঘুমায়? মুসা পয়গম্বর আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ ঘুমের মধ্যে এত মজা, তুমি ঘুমাও না? সুবহানাল্লাহ বলবেন। কারে জিজ্ঞেস করে? আল্লাহ কয়, মুসা এদিকে আয়। একটা গেলাস ধরায়া দিছে, গেলাসের মধ্যে পানি, কয় ধরে রাখো। ধরে রাখছে। আল্লাহ মুসার
চোখের ভিতরে ঘুম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ঘুম দেওয়ার মালিক কে? আওয়াজ দিতে হবে, ঘুম দেওয়ার মালিক কে? ঘুমের ডাবল পরীক্ষা, ঘুম হয় না এরকম মানুষ নাই? আবার আমরা রাস্তাঘাটে চলি, সারা বাংলাদেশে ঘুরি, এদিক ওদিক দেখি, আহারে স্টেশনের মধ্য দিয়া কিছু মানুষ শুধু একটা লুঙ্গি একটা ছালার মধ্যে পড়ে আছে, আর উপর দিয়ে হেঁটে গেলেও টের পায় না, ঘুমের এত তার মজা। সুবহানাল্লাহ। ঘুম দেওয়ার দিয়ে দিছে মুসা পয়গম্বর, গ্লাসটা ধরে আছে, কয় মুসা গ্লাসটা ধরে রেখো। সুবহানাল্লাহ কইবেন? কয় আল্লাহ ধরে আছি তো। ঘুম দিছে, ঘুমের আগে একটা ভাব আছে, ওইটার নাম কি জানি? জিমানি। কি জিমানি আছে না নাই? এই যেরকম ঝিমাইতেছে, ওই যে মসজিদে হুজুরে যখন খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় দেখেন আল্লাহর যত রহমত মসজিদেই পড়ে, এমন অবস্থা হয়ে যায়, কত বান্দা তো ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় ঝিমাইতে ঝিমাইতে সেজদায় চলে যায়। কথা কান না কেন? তো এইরকম ঝিমানি শুরু করছে, ঝিমাইতে ঝিমাইতে আল্লাহ ডাক দেয় মুসা, যখন জোরে ডাক দিছে গ্লাসের অর্ধেক পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় মুসা পানি ঠিক আছে নি? কয় না আল্লাহ অর্ধেক গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আর অর্ধেক জানি পরে না, শক্ত করে ধরে রেখো। সুবহানাল্লাহ বলে। কয় হ্যাঁ আল্লাহ ধরছি, শক্ত করে ধরছে। ঘুমের কাছে কি এই সমস্ত কুলায়? কথা কয় না কেন? ঘুমের মধ্যে এত মজা, ঘুমাইতেছে সমান এসে সেজদায় পড়ে গেছে। আল্লাহ মুসা, মুসা তো গেলাস ফালা দেয়া। আল্লাহ হাজির। কয় হাজির আছো ঠিক আছে, তে গেলাস কই? সুবহানাল্লাহ কয় গেলাস তো পড়ে গেছে। পড়ে গেল কেন? কয় আল্লাহ ঘুম দিছেও কেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দে বলেন মুসা, ও মুসা, সামান্য একটা গিলাসের দায়িত্ব ঘুমের কারণে পালন করতে পারলা না, ভেঙে খানসুর করে দিলা। ও মুসা, আমি আল্লাহ কুল কায়নাতকে সাজাইছি, সাত আসমান জমিনকে সাজাইছি। মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে সাত আসমান জমিন রেখে ঠিক রাখবে, বলি না সুবহানাল্লাহ। ও মুসা, শুধু কি তাই, আমার কিছু গোলাম, যেই গোলামেরা রাতের গভীরে সব মানুষ ঘুমায়া যায়, কিন্তু আমার গোলামেরা ঘুমায় না। আমি আল্লাহরে ডাকে আর ডেকে ডেকে বলে মালিক আমি ক্যান্সারের রোগী, ডায়াবেটিসের রোগী, আল্লাহ মাফ করে দাও। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার ওই গোলামদের ডাকে কে সাড়া দিবে? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। চিল্লা কান ঠিক কিনা? রাত্রি যখন গভীর হয়, মাওলার প্রেমিকেরা মাওলার সাথে প্রেমে মজে যায়। চিল্লা কান ঠিক কিনা? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। খোদার করুণা যদি পাইবারে চাও, খোদার করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। চিল্লা গান ঠিক কিনা? রাত্রি যত গভীর হয় তত মাওলাকে ডাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? যুবক একটা খেজুর গাছের সাথে উটটা বেঁধে রেখেছে, আর একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিছে। হেলান দেওয়ার সাথে সাথে ঘুম আসতে কি দেরি? কথা কয় না? ঘুমায়া গেছে, ঘুমের মধ্যে বিভোর। পরের দিন সকালবেলা সূর্যের তাপ এসে খেজুর পাতা বেদ করে শরীরের ভিতরে লাগে, তখন জাগনা পাইছে। সুবহানাল্লাহ বলবেন। উঠে দেখে পাশে উট বাঁধা নাই। গেল কই? কই উট? কোথাও তো দেখা যায় না। উট না পাওয়া গেলে সামনেও যাওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না। মরুভূমির মধ্যে যারা হাঁটছেন, ওই যে বালুর স্তরের ভিতরে গেলে টের পাইবেন, খালি পায়ে কত কিলো রাস্তা হাঁটা যায়? হাঁটা যায় না। চিন্তায় বিবর, কই আমার উট,
কোথাও পাওয়া যায় না, খোঁজাখুঁজি শুরু করে দেয়, এদিকে যায় ওদিকে যায়, সব দিকেই খোঁজাখুঁজি শেষ, কোথাও নাই। হঠাৎ দূর প্রান্তে দেখা যায় একটা খেজুরের চারার বাগানের পাশে উটটা মরে পড়ে আছে, পাশেই একটা মুরব্বি দাঁড়ায় আছে। দৌড় দেয়া চলে যায়, চাচা কি হয়েছে বাবা? উট মারলো কে? কয় আমি মুসলমান। ইনসাফ কারে কয়? মুসলমানদের চরিত্র কেমন হতে হবে? ডাক দিয়া মুরব্বী বলে আমি মুসলমান, ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু যাই নাই, উটের মালিকের অপেক্ষায় আমি এখানে দাঁড়ায় আছি। বলে কি হয়েছে, মরল কেমনে? কয় বাবা আমি ইচ্ছা করে মারি নাই, আমার চারার বাগানে লাগছে, আমি একটা পাথর দিয়ে ঢেল দিছি, মারার উদ্দেশ্যে দেই নাই, সরার উদ্দেশ্যে দিয়েছি, কিন্তু মাথার মধ্যে লাইগা রক্তক্ষরণ হয়ে জাগাত পরে মারা গেছে। আমি এই জন্য এখানে দাঁড়ায় আছি উটের মালিকের অপেক্ষায়। সুবহানাল্লাহ। তাই নাকি? যুবক মানুষের রাগ কম না বেশি? আওয়াজ দিয়া কর। এই জন্য সব জায়গায় সব কিছুর সভাপতি রাখে মুরব্বীরে, কথা কান ঠিক কিনা? তার কারণ যুবক মানুষ খালি কয় হুজুর অনুমতি দেন, খবর করে দিব, কথা কান ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এবার যুবক মানুষের রাগ হয়ে গেছে, ও বুড়া আমার উট কেন মারলি? মারতেছে ঘুষি, কিল, 2-4টা কিল ঘুষি মারার পর বুড়া মানুষের কি বেশি মারার দরকার হয়? কথা কয় না। বুড়া তো জাগাত পইরা মরে গেছে। যুবক চিন্তা করে কি ব্যাপার, এখান থেকে আমি কেমনে যাই? যদি আমি চলে যাই বেঁচে যাব, তার কারণ ওমর ফারুকের আমল ইসলামে হলো খুন কা বদলা খুন। আমি খুন করেছি, আমাকেও খুন করবে, এটাই হলো আইন। কিন্তু যদি এখান থেকে চলে যায় মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন না আমি এই দুনিয়ার বুক থেকে আদালতকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর আদালতে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই চিন্তা করিয়া তিনি জায়গার মধ্যে দাঁড়ায় আছে। আহারে আমি কি করলাম, এ কি অন্যায় করলাম, এই বলে আর কাঁদে, কিন্তু জায়গা থেকে সরে যায় না। ওদিকে বৃদ্ধর 2 সন্তান বাবার সন্ধানে বের হয়ে যায়, কোথাও পাওয়া যায় না। আব্বা আব্বা কইয়া চতুর্দিকে খোঁজাখুঁজি করে, কয় আব্বা কোথাও নাই, নানার বাড়িও যায় নাই, আত্মীয় স্বজন বাড়ি খোঁজা শেষ। মুরব্বীরা পরামর্শ দেয়, ও যুবকের দল, তোমার বাবা মাঝে মধ্যে ওই যে খেজুরের বাগানে যাইতো, সারার বাগানে, ওই জায়গায় যাও, দেখো পাওয়া যায় কিনা। 2 যুবক আব্বা 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 কইয়া 2 দিন পার হয়ে যায়, পায় না। 2 দিন পরে গিয়ে দেখে ওই জমিনের মধ্যে আব্বা মরে পড়ে আছে, উট মরে পড়ে আছে, যুবক দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ইনসাফ কারে কয়, পর উপকার কারে কয়? ও মুসলমান, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়া, নিজের জীবন দিয়া হলেও পরোপকার করেছে এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছে। চিল্লা কন ঠিক কিনা? এবার যুবক ডাক দাও, ও যুবক আমার আব্বারে মারলো কে? বলে ও সন্তানের দল, আমি মুসলমান, মিথ্যা কথা বলবো না, আমি এই ভাবে তোমার পিতাকে আমি মারার উদ্দেশ্যে ঘুষি দেই নাই, কিন্তু মারা গেছে পইরা, এখন তুমি যে বিচার করো আমি রাজি, এখান থেকে পলাই নাই। 2 যুবক ডাকতে বলে, ও যুবক বিচার আমরা করব না, বিচার করাবো আমি হযরত ওমর ফারুকের আদালতে। সুবহানাল্লাহ। ওমর ফারুকের আদালতটা সহজ না কঠিন? আওয়াজ দিতে হবে মুসলমান, সহজ না কঠিন?
কত কঠিন তার দৃষ্টান্ত শোনেন। এক ইহুদির সাথে মুসলমানের দ্বন্দ্ব বাজছে, বিচার করে দিছে আল্লাহর রাসূল, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, মুসলমান সন্তুষ্ট হতে পারে নাই, বলে আমি আবার বিচার করাবো, সানি বিচার ওমরের দিয়া। ওমরের দরবারে চলে যায়, বলে প্রথম বিচার কে করছে? বলে আল্লাহর নবী। কয় তাহলে আমার বিচার তুমি রায় নেওয়ার জন্য এখানে দাঁড়ায় থাকো। ভিতর থেকে তরবারি নিয়ে আসা কল্লা উড়াইয়া দিছে, বলি না সুবহানাল্লাহ। ডাকদা বলে ও বেঈমান, আমার রাসূলের বিচার যার পছন্দ হয় না তার জন্য আমি ওমরের বিচার এটাই বলি না সুবহানাল্লাহ। সেই ওমরের দরবার বিচার হবে। দুই ভাই উঠে করে নিয়ে চলে গেছে। যাওয়ার পর হযরত ওমরের কাছে মামলা দায়ের করলো। হযরত ওমর জিজ্ঞাসা করে, যুবক, ও যুবক, তুমি কি তার পিতাকে মেরেছো? বলে মেরেছি, কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই। বলে ইচ্ছা করে মারো আর অনিচ্ছায় মারো? মারছো তো? বলে হ্যাঁ। তাহলে রেডি থাকো, আগামী জুমায় তোমার মৃত্যুদণ্ড কার্যকর। তবে যুবক, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছাটা বলতে পারো, পূরণ করতে পারি। মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার? ও শ্রমিক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মারা, দিলের কানটা লাগায়া কথাগুলো শুনবা। চরিত্রটা কেমন হওয়া দরকার? চিল্লা গান ঠিক কিনা? মুসলমানের চরিত্র হবে কেমন? এমন চরিত্র গঠন করো, এই চরিত্র গঠন করলে আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত। চিল্লা কোন ঠিক কিনা? ডাকদা বলে ও আমিরুল মুমিনিন, আমার শেষ ইচ্ছাটা হলো আমি এক ইহুদির কাছে কিছু ঋণ করে আসছি, ঋণটা পরিশোধ করবো। সুবহানাল্লাহ বলবেন। আহারে, বলে না, এখন জিহাদের মৌসুম, বিভিন্ন জায়গায় সৈন্য দিতে হয়, তোমার সাথে বেশি মানুষ পাঠানো সম্ভব নয়। আর তুমি তো খুনি, 2-4 জন পাঠাইলে খুন করে যে দিবে না তার কোনো মানে নাই। না, এখন এটা করা সম্ভব নয়। যদি তুমি পারো তোমার কোনো আত্মীয় স্বজন এনে এখানে রেখে যেতে পারো। ডাকদা বলে হে আমিরুল মুমিনিন, এখানে আমার যদি আব্বা থাকতো আব্বারে রেখে যেতাম, আমার আম্মা থাকলে আম্মারে রেখে যেতাম, ভাইও নাই ভাইরা আমি এখানে রেখে যেতাম। আমার মাপন বলতে কেউ নাই, কেউ নাই। আমার শেষ ইচ্ছাটা বুঝি পূরণ হলো না। বলে ও আমিরুল মুমিনিন, আমি তো আমার জন্য নয়, আমি তো ঋণটা এই জন্য পরিশোধ করতে চাচ্ছি। তার কারণ ওই ইহুদিরা মনে করবে মুসলমানেরা ঋণ করলে ঋণ পরিশোধ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের চিনি, আমি এক মুসলমান, আমার গুনাহের কারণে, আমার ঋণ পরিশোধ না করার কারণে আমার মুসলমান জাতিরা গালি শুনবে, এই জন্য আমি ঋণটা পরিশোধ করতে চাই। বলি না সুবহানাল্লাহ। অন্য কোনো কারণ নয়। বলে না না, এইভাবে তোমাকে আর ছুটি দেওয়া হলো না। লোকটা শুধু কাঁদে, যুবকের চোখের পানি দেখিয়া ভিতর থেকে একজন সাহাবী দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। নাম তার আবু যর গিফারি। আল্লাহু আকবার। আবু যর গিফারি একটা দৌড় দিয়ে আসে, দৌড় দিয়ে আইসা এই যুবকের পাশে দাঁড়ায়া যায়, ডাকতে বলে হে আমিরুল মুমিনিন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। যদি এই যুবকের ভাই থাকতো এখানে রেখে যাইতো, ভাই নাই, আমি মুসলমান হয়া আমি ওই ভাইয়ের জায়গাতে রইলাম, তারে অনুমতি দাও সে ঋণ পরিশোধ করে আসুক। বলি না সুবহানাল্লাহ। আবু যর গিফারিরে ডাক দেয়া বলা হয়, তুমি কি বলতেছ তাকে তুমি জানো? ওই যুবক যদি না আসে তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড হবে। ডাক দেয়া কয় হে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বন্দেগী করতে পারছি আর পারছি জানি না, তবে আমি এক মুসলিম ভাইয়ের উপকার করতে পারছি, এতে আমার জীবন চলে যায় যাক, কিন্তু একটা সেকেন্ডের জন্য মত পরিবর্তন করব না। বলি না সুবহানাল্লাহ।
আমি এই মত পরিবর্তন করব না। হে আমিরুল মুমিনিন, আমারে বেঁধে রাখেন আর তারে পাঠায়া দেন। যুবক দৌড় দিয়া চলে যায়, ইহুদির বাড়িতে যা ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করে আব্বার কাছে এসে বলে, ও আব্বা, আব্বা গো, আমারে আপনি একটু বিদায় দেন। জীবন বড় কত বিদায় নিলাম, কত বিদায় নিলাম রে বাবা, আবার ফিরে আসছি, কিন্তু আজকে জীবনের গুনাহ মাফের জন্য বিদায় নেই। ও বাবা, এই দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। আম্মারে ডাক দিয়ে কই, ও মা, মা গো, ও মা, আমারে বিদায় দেন। আপনি আমারে কত কষ্ট করে লালন পালন করলেন, আপনার কোনো খেদমত আমি করতে পারলাম না। ও মা, আমার দুধের দাবিটা ছেড়ে দিও মা, আমারে বিদায় দাও। কতদিন বিদায় নিলাম, আবার তোমার বুকে ফিরে আসলাম। ও মা, আজকে আমার জনমের বিদায় দিয়া দাও। ও মা, দাও দাও, আমি জীবনের গুনাহ মাফের জন্য চলে যাই। বলি না সুবহানাল্লাহ। মা মাথার উপর হাত বুলায় দোয়া করে দেয়, বাবারে যা যা যা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজ যেতে পারো, কালো যেতে পারো, আজরাইল কখন আসে জানি না, কিন্তু সন্তান গুনাহমুক্ত জীবন নিয়ে যদি ওই কবরে যাইতে পারো, এটাই হলো বান্দার জন্য সফলতা। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক রওনা দেয়। পরের দিন জুমার নামাজের পর তার মৃত্যুদণ্ড হবে, কিন্তু যুবকের খবর নাই, রাস্তায় কারণবশত অ্যাক্সিডেন্ট করে দেরি হয়ে গেছে। এদিকে আবু জার গিফারির বাড়িতে খবর পাঠানো হয় যে আবু জার গিফারি যেন জীবনের শেষ বিদায় নিয়ে আসে, তার কারণ আবু জার গিফারির মৃত্যুদণ্ড হবে। চিল্লা বলি না আল্লাহু আকবার। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজের আব্বারে ছাড় নাই, নিজের কলিজার টুকরা সন্তান ছাড় নাই। আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? এবার যখন আবু জার গিফারির বাড়িতে খবর দেয়, সব বাড়ির সদস্যরা কান্নায় শুরু হয়ে গেছে, চোখের পানি রাখা যায় না, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যায়। সব মানুষ কান্দে আর ডেকে বলে, আরে যেই মানুষটা এত সভ্য, এত নরম, আহারে বিনা অপরাধে তার আজকে মৃত্যুদণ্ড হবে। মদিনার সব মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে, কিন্তু আবু জার গিফারি হাসে। একটু আওয়াজ দে বলি না সুবহানাল্লাহ। আবু জার গিফারি ডাক দে কয়, ও মদিনার মানুষেরা রে, তোরা শুনে রাখ, জেনে রাখ, ও মদিনার মানুষেরা রে, আমি আবু জার গিফারি কেন কাঁদি না, তার কারণ আমি আবু জার গিফারির কোন আমল আল্লাহ কবুল করেছে কিনা জানি না, কিন্তু আমার এক মুসলিম ভাইয়ের জন্য আমি আমার জীবন দিতে পারবো আল্লাহর আদালতে, এতটুকু বলতে পারবো, এজন্যই আমি হাসি। চিল্লা বলি না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদার, আবু জার গিফারি আয়েশা হাজির হয়ে গেছে। জুমার নামাজের পর সব মানুষ জনগণগুলো একত্রিত হয়ে গেল। আবু জার গিফারির আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু জার গিফারি জল্লাদ যখন নিয়ে যায়, জল্লাদ জীবনে কোনোদিন হাত পা কাঁপে নাই, আজকে জল্লাদের হাত পাগুলো কাঁপা শুরু হয়ে গেছে, কাঁপতেছে আর ডাক দেয়া বলে, আহারে এত ভালো মানুষের জীবনে কোনদিন জীবন নেই নাই, কিন্তু আজকে জীবন নিতে হচ্ছে। আবু জার গিফারি রে,
রাখছে গো। ওমর ফারুক এসে কান্দে আর ডেকে বলে, ও আবু যর, ও আবু যর গিফারি রে, আমার মনটা চায় না তোমারে মৃত্যুদণ্ড দিতে, কিন্তু ইসলামী আইন, এই আইনকে তো আমি অমান্য করতে পারি না, বলি না সুবহানাল্লাহ। আর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জল্লাদ তরবারি নিয়ে সামনের দিকে আগায় আগায়, এক পা করে সামনে যায় আর দুই পা করে পিছনে আসে, এরকম যাইতে পারে না। যাইতে যাইতে যখন কাছাকাছি যায় তরবারিটা তুলবে, এমন মুহূর্তে মদিনার বালু উড়াইয়া উড়াইয়া যেন আসে রে, ডাক দেয়, থাম থাম থাম, ও জল্লাদ থাম। এই যে দেখা যায় যুবক বোধ হয় আসতেছে, বলি না সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, যাও যাও তাড়াতাড়ি করো, ও জল্লাদ তরবারি নামায়া দাও, দেখি ওখান দিয়ে কে আসে। ধুলো মলিন অবস্থায় যুবক উট নিয়ে ঘোড়া দাবড়ায় সামনে এসে বলে, ও ভাই, ও আবু যর গিফারি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়া দিলাম, তোমাকে আমি অনেক আঘাত দিয়েছি, ও ভাই তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয়, জান জান জান, আমি দেখাতে এসেছি। এবার যুবককে নিয়ে যখন মৃত্যুদণ্ড কার্যকর করবে, জল্লাদ আরো যেন তার হাতটাও শীতল হয়ে যাচ্ছে। আহারে, যেই মানুষটা বিনা পাহারায় বিনা সিকিউরিটিতে 350 মাইল দূরত্ব থেকে জীবনের গুনাহ মাফের জন্য আসতে পারে, সেই মানুষ কোনোদিন ইচ্ছা করে খুন করতে পারে না, বলি না সুবহানাল্লাহ। কিন্তু কিচ্ছু করার নাই, জল্লাদ আগায়। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের মাথার উপর হাত বুলাইয়া দিয়া বলে, যুবক রে, ও যুবক, আমার মনটা চায় না তোর মৃত্যুদণ্ড দেই, কিন্তু আইন খুনকা বদলা খুন, আমার বিশ্বাস হয় না তুই ইচ্ছা করে খুন করছিস। তার কারণ 350 মাইল দূরত্ব থেকে বিনা পাহারায় যে জীবনের গুনাহ মাফ করাইতে আসতে পারে, সে কোনোদিন ইচ্ছা করে খুন করতে পারে না। চিল্লা কোন ঠিক কিনা? কিন্তু ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য তোকে আজকে মৃত্যুদণ্ড দিতে হচ্ছে। জল্লাদ আগায়, জল্লাদ এখন তরবারিটার নাম হবে, আল্লাহু আকবার বলবেন না। এমন মুহূর্তে ওই দুই যুবক যারা মামলা দায়ের করেছে দৌড় দিয়ে আয়েশা ডাক দেয়া কয়, হে আমিরুল মুমিনিন, আমরা মামলা প্রত্যাহার করে নিলাম, ওই যুবককে তাড়াতাড়ি আমাদের সাথে দিয়ে দেন, বলি না সুবহানাল্লাহ। ওই যুবক, যেই যুবক 350 মাইল দূরত্ব থেকে বিনা সিকিউরিটিতে আমার দরবারে আসতে পারে, সেই ব্যক্তি কোনোদিন ইচ্ছা করে আব্বারে খুন করে নাই। ওই যুবকরে আমাদের সাথে দিয়া দাও, আমরা ভাই হিসেবে নিয়ে যাব, বলি না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, 1 নম্বর ন্যায় প্রতিষ্ঠা, ওয়াল ইহসান, বলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, পর উপকার করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনকে দান সদ্গা করতে হবে। এটা কার কথা? আওয়াজ দিতে হবে মুসলমান, এটা কার কথা? ওই আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনকে দান সদ্গা করো। আজকে অনেক মুসলমান আছে নিজের দান টেরাকে টেরাকে অনেক জায়গায় দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় নিজের আত্মীয় স্বজনের কাছে কোনো খবর নাই। চিল্লা কোন ঠিক কিনা? নিজের আত্মীয়ের সন্তান পরীক্ষা দিতে পারে না, ফর্ম ফিলাপের টাকা জোগাইতে পারে না, অন্য জায়গায় দান করে। কিন্তু আল্লাহ বললেন ইতাইদিল কুরবা, বলে এই 3টা আদেশ আল্লাহ করলেন। কয়টা? ওয়ানহা, 3টা করেছেন নিষেধ। চিল্লা কোন ঠিক কিনা? নিষেধ কয়টা?
আনিল ফাহশা, আল্লাহ নিষেধ করলেন অশ্লীলতা, বেহায়াপনা। চিল্লা বলি আল্লাহু আকবার। অশ্লীল বেহায়াপনা ছড়ে গেছে আমার বাংলার জমিনে। মেয়েরা পর্দা করে না, পর্দার অন্তরালের মা বোনেরা এই অশ্লীল বেহায়াপনা যদি ছেড়ে না দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। জাহান্নাম তোমাদের জন্য অবধারিত। চিল্লা কোন ঠিক কিনা? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমাদের প্রত্যেককেই ন্যায়পরায়ণ শাসক হওয়ার দরকার আছে না না? 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর বন্দেগীর মধ্যে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, ওই সমস্ত যুবককে আরশের নিচে জায়গা দিবেন কে? আওয়াজ দিতে হবে মুসলমানকে, ওই আল্লাহ। এখন যুবকের সংখ্যা মাহফিলে বেশি দেখা যায়, ওই যুবকরা সব সময় ইসলামের জন্য বেশি এগিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সব বিষয়ে যুবকদের অবদান সবচাইতে বেশি। চিল্লা কোন ঠিক কিনা? আজকের মাহফিল ও যুব সমাজের উদ্যোগে। কথা বলেন ঠিক কিনা? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার, ও যুবকেরা, শুধু তোমরা মাহফিল করলা, ভালো কাজ করলে এতেই কাজ হবে না, মসজিদের সাথে অন্তর লাগানোর দরকার আছে না নাই? যুবক যারা আছো তাদের লক্ষ্য করে বলি, ও যুবকের দল, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবেন, যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের সাথে কেমনে লাগানো? ও যুবক, কোম্পানিতে কর্মরত, কিন্তু মসজিদে যখন আজান হয় দেখবা তুমি কেন পারো না তোমার পাশের জন্য গো, তাহলে অবশ্যই আল্লাহর আরশের নিচে জায়গা পাইবা। বলেন সুবহানাল্লাহ। রাজুলুন তালাবাতুহু ইমরাআতান যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 4th নাম্বার হলো কাউকে ভালোবাসবা একমাত্র আমার আল্লাহর জন্য। চিল্লা কোন ঠিক কিনা? কারোর সাথে শত্রুতা করবা একমাত্র আমার আল্লাহর জন্যই। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভালোবাসা ইমানের দাবিতে, আমার শত্রুতা হবে ইমানের দাবিতে। চিল্লা কোন ঠিক কিনা? আমি ততক্ষণ পর্যন্ত আমি ভালোবাসবো ইমানদারকে যতক্ষণ ইমানদার ভালোবাসবে আমার আল্লাহকে। চিল্লা কোন ঠিক কিনা? কিন্তু যারা টাকলা মুরাদের মতো বাংলার জমিনে আমার আল্লাহকে গালি দিতে চায়, ইমানদারদেরকে গালি দেয়, এমন বেঈমানদেরকে ভালোবাসা যাবে না। চিল্লা কোন ঠিক কিনা? যারা এই ময়দানে বাংলার জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হিজাব পরা নিষেধ ঘোষণা করে, এমন শয়তানদের সাথে আমাদের বন্ধুত্ব। সে চিল্লা কোন ঠিক কিনা? এরা কত বড় শয়তান! আমার যেই বোনেরা, আমার যেই মা বোনেরা হিজাব পরে পর্দা করে কলেজের মধ্যে ঢুকবে, কিছু শয়তান লুচ্চার ঘরের লুচ্চা, এরা নিষেধ করেছে হিজাব পরে ঢুকতে পারবে না। তোদের মতলব কি আমরা জানি, তবে শুনে রাখো, এই 90% মুসলমানের দেশে এমন শয়তানদের জায়গা হবে না। চিল্লা কোন ঠিক কিনা? এমন শয়তানদের জায়গা আমরা দিব না। চিল্লা কোন ঠিক কিনা? মুসলমানদের স্লোগান যেদিন থেকে বন্ধ হয়ে গেছে, ওই দিন থেকে বেঈমানদের আসপর্দা বেড়ে গেছে। চিল্লা কোন ঠিক কিনা? এই বেঈমানদেরকে জায়গা আমার বাংলার জমিনে দিব না। কোন নাস্তিককে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। চিল্লা কোন ঠিক কিনা? স্লোগান দিতে হবে নারে তাকবীর, আওয়াজ দিয়া নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর,
নাস্তিকতা নিফাত জাগ জানে একই আওয়াজ। খোদা দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে গাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। চিল্লাগান ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে গাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে? কয় শ্রেণীর ব্যক্তি? কয়টা হয়েছে? 4টা হয়েছে। ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতান যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? 5 নাম্বার কোন ব্যক্তি আমাদের জানার দরকার আছে না? না। 5 নাম্বার ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রূপসী সুরুষী ডাক দেয়, আসো আসো আমার কাছে আসো, তোমার সাথে একটু মোলাকাত করব। ওই মুহূর্তে বান্দা ডাক দেয়, কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। বলি না সুবহানাল্লাহ? এমন যুবকের অভাব বাংলায় নাই, কথা কয় না? আছে না নাই? বাংলায় এরকম যুবক পাওয়া যায়, চান্সই পাই না, চান্স পাইলে খবর আছে। চিল্লা এখন ঠিক কিনা? তো এই জন্য যেহেতু সময় সংকীর্ণ, আমার পরে আরো 2 বক্তা আছে, আলহামদুলিল্লাহ বলি, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, মাশাআল্লাহ 1 ঘন্টা পার হয়ে গেছে। তো যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। 5 নাম্বার হলো যে কোনো নারী যদি কোনো মানুষকে ডাক দেয়, আহ্বান করে জেনার দিকে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। ভয় পাবো আমরা কাকে? আওয়াজ দিয়ে ভয় পাবো কাকে? ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা। 6 নাম্বার হলো যে ব্যক্তি দান করে, এমনভাবে দান করে তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না, মানে গোপনীয়ভাবে দান করে। সুবহানাল্লাহ বলবেন? আর 7 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহকে ডাকতে থাকে, কিভাবে? এমনভাবে ডাকতে থাকে যে চোখের পানিগুলো প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহকে গভীর রজনীতে যারা ডাকে তাদের চোখের পানি ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকিরে যারা মশগুল থাকে এমন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3টা আদেশ 3টা নিষেধ এবং 7 শ্রেণীর ভক্তি হয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে কবরে নেয়। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।